নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। মেয়েদের এখন স্কুল ছুটি, আজ কিন্তু স্কুলটা ছুটি। আমি গেছিলাম হাঁটতে, এসে দেখলাম ওরা দুজনেই টিভিটা চালিয়ে দেখছে কার্টুন। যাই হোক, ভালো, দুজনে টিভি দেখছে। তাহলে আমি কি এখন ফটাফট কি করব জানো? আমি এখন না তাড়াতাড়ি ওদের একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করব। জানি না কি খাবে, দেখি ওদেরকে জিজ্ঞাসা করে ওরা কি খাবে সেই হিসাবেই বানাবো। ওই জন্য না আমি আর সকালের দিকে বানাইনি, শুধু কর্তামশাইকে বানিয়ে দিয়েছি, সে খাবার নিয়ে চলে গেছে। কেন কি ছুটির দিন, মেয়েদের একটু বাহানা তো হবেই। ওই জন্য ভাবলাম ওরা উঠুক, তারপরে ওদের কী খাবে সেই অনুযায়ী আমি ওদের ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। জানো তো বন্ধুরা, 2 দিন ধরে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে পারছি না। তোমাদের কালকে বললাম যে আমার যে নলটা থেকে ওয়াশিং মেশিনের কানেক্ট করা আছে সেই নলটাই খারাপ হয়ে গেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত মিস্ত্রি না আসবে নলের মানে ট্যাবের, ততক্ষণ পর্যন্ত ওয়াশিং মেশিনে কিন্তু আমি জামা কাপড় কাচতে পারবো না। কি অবস্থা দেখো, একে তো এই গরমকাল, তারপরে অসহ্য মানে একটা পরিস্থিতি গরমের, তার মধ্যে যদি ওয়াশিং মেশিন খারাপ হয়ে যায় কি অবস্থা হয়। হাতে আর কত কাচবো, তাও তো মোটামুটি অনেকগুলোই কাচি। যাই হোক, জামা কাপড় আজকে সেরকম কাচবো না, জমতে লাগুক, পরে দেখছি, যতটুকু দেখো ততটুকু হাতে ধুয়ে নেব। তারপরে মেয়েরা বলছে মাম্মা আমাদের একটু দুধ দাও, অন্য কিছু খাবো না। বললাম ভালো কথা, গরমে হালকা ফুলকা খাওয়াই ভালো। ওই জন্য দুজনের জন্য নিয়ে যাচ্ছি একটু দুধ, তার সাথে একটু হরলিক্স দেবো আর চকোস বিস্কুট। বাচ্চারা ঘরে থাকলে সারাদিন যে কার্টুন চলবে এটাই কিন্তু স্বাভাবিক। কেন, ওরা তো কার্টুন ছাড়া কিছুই জানে না। কার্টুনই সকাল, কার্টুনই রাত্রির, কার্টুনই দুপুর। ওদেরকে দুধ বিস্কুট দিয়ে দিলাম, তারপরে চলে আসলাম গাছগুলোতে জল দিতে। গাছগুলোর যে অবস্থা হয়েছে, জল না দিলে একদম যেন নিতেই যায়। আর জল দেওয়ার বেশ 15-20 মিনিট পরে গাছগুলো কিন্তু আবার তাজা হয়ে যায়। এটাই কিন্তু গাছের একটা সৌন্দর্য, বেশ দেখতেও ভালো লাগে আর বেশ চমৎকার লাগে। আর এই দেখো মানি প্ল্যান্টের আমি 2টো গাছ বসিয়েছি, মানে একটু দড়ি মতন দিয়েছি। আছে 2-3টে গাছ আছে, কিন্তু 2টো গাছেই মাত্র আমি দড়ি দিয়েছি, একটু একটু বড়ো হয়েছে। কিন্তু ভাবছি এই যে রডের উপরে যেটা লেগে গেছে ওটার দড়িটা একটু বাড়াতে হবে। তা আজকে আর করবো না, ওটা কালকে করব। তারপরে একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দুধ জাল দেওয়া আমার হয়ে গেছে। দেখি এবার কি রান্না করবো একটু ভেবে চিন্তে নিই। কালকে কর্তামশাই অফিস থেকে আসার সময় বেশ খানিকটা ট্যাংরা মাছ নিয়ে এসেছে। তো ট্যাংরা মাছগুলো দেখো ওই যে ডাব্বার মধ্যে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। ওটা বরফটা গলতে বেশ খানিকটা টাইম লাগবে, তার মধ্যে ঘরের টুকটাক কাজ আমি করে নিই। আর অনেকগুলো কাজ আমি অফ ক্যামেরায় করেও নিয়েছি, কারণ সবসময় মোবাইল নিয়ে যাওয়াটা মনেও থাকে না, আর সব জায়গায় নিয়ে যাওয়াও যায় না। ওই জন্য যতটুকু দেখানো যায় ততটুকুই দেখায়। তা বরফটা গলতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমি মোটামুটি যতগুলো কাজ বাজ আছে সেগুলো করে নিই। আর তা ভাবছি ফ্রিজটাও একটু মুছবো। তা ফ্রিজের ভেতরটা আজ আর মুছবো না, কেন কি ফ্রিজের ভেতরে পুরো সবজি ভরা। ওটা একটু সবজিটা যেই খালি হবে তারপরে ফ্রিজের ভেতরটাও আমি মুছবো। অনেক দিন হয়ে গেছে ফ্রিজের ভেতরটা মোছা হয়নি। দেখেছো বন্ধুরা, গরমকাল শুরু হয়ে গেছে, আমি কিন্তু পর্দা খুলিনি। এখন পর্দাগুলো সরালেই কিন্তু ঘরটার মধ্যে পুরো রোদ চলে আসবে। ওই জন্য যতক্ষণ পর্যন্ত রোদ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি পর্দাগুলো সরাবো না। যখন রোদটা চলে যাবে তারপরেই কিন্তু আমি এই ঘরের পর্দাগুলো সরাবো। রোদে ঘরটা না একদম পুরো আগুনের মতন গরম হয়ে যায়। ওই জন্য যখন ঠিক সূর্য দেবতা অন্য সাইডে চলে যাবে তখন আমি পর্দাগুলো সরিয়ে দেবো। আমি কিন্তু সকালে উঠে একবার চা খেয়ে নিয়েছি, আর এটা হলো আমার দ্বিতীয় রাউন্ডের চা। যতই গরমকাল পড়ুক না কেন, চা না খেলে কিন্তু হয় না। যেহেতু সকালবেলায় খেয়েছি অনেক সকালে, আর এখন বাজে মোটামুটি 9:30, এই সময় না খেলে কিন্তু হয় না। তার সাথে নেবো একটা টোস্ট বিস্কুট। কেন কি কালো চা খেলে না সেরকম একটা বোঝা যায় না। যদি দুধ চা খাওয়া যায় অনেকক্ষণ কিন্তু পেটে থাকে, কিন্তু যেহেতু কালো চা, তাও কোনো চিনি নেই, বিনা চিনিতে আমি খাই। ওই জন্য যতবারই খাই না কেন কোনো কিছু মালুম পাওয়া যায় না। এটা বন্ধুরা তোমরাও একটু ঘরে করে দেখো যদি বিশ্বাস না হয়। কেন কি কালো চা আর দুধ চার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। দুধ চায় কিন্তু পেটটা অনেক ভার করে, আর কালো চায় আমরা যতইবার খাই না কেন কোনো কিন্তু অসুবিধাও হয় না।
রান্নাঘরে গিয়ে মাছটাকে ভালো করে জল ঝরিয়ে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ভালো করে জল ঝরে যাক, ততক্ষণের মধ্যে আমি টুকটাক কাজগুলো করে নিই। আর এই যে আমার বড় মেয়েটি এসে বলছে মাম্মা একটু খেলতে যাব। একে তো গরম, দুজনে তারপরে চলে আসলো, দুজনে এসে বলছে দুজনেই খেলতে যাবে। বললাম ঠিক আছে যাও খেলে আসো, কিন্তু তাড়াতাড়ি খেলে এসো, কারণ সময়টা অনেকটাই হয়ে গেছে, এরপরে আর খেলার কোনো বন্ধু বান্ধব পাবে না, ওই জন্য ওরা চলে গেছে খেলতে। তারপরে আবার আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে একটু বানাবো এই বছরের প্রথম আমডাল। এতদিনে কিন্তু আমডাল বানাইনি, কিন্তু আজকে কিন্তু প্রথমবার বানাবো, আর তার সাথে কিন্তু আরও কিছু বানাবো। আজকের ব্লগটা দেখো, তাহলে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে আজকে কি কি মেনুতে আছে। এখন আমি কাটতে বসেছি বেশ খানিকটা আলু। আজ একটু আলু মাখা করব, অনেক দিন কিন্তু আলু মাখা করিনি। অ্যাকচুয়ালি বন্ধুরা কি সেদিনকে মানে 2-3 দিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, বেশ একটি দিদিভাই খুব সুন্দর করে আলু মাখা করেছে। সেই আলু মাখাটা কিন্তু আমার মনে আছে, ওই জন্য তার ভিডিওটা দেখেই আমার আলু মাখা করতে ইচ্ছা করছে, ওই জন্য আজকে বেশ খানিকটা আলু মাখা করব। আর এই যে আমডালটা অটোমেটিক হয়ে গেছে, শুধু একটু ফোড়ন দিলাম, আর তার সাথে করব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা একটু পরে করবো, আলু মাখাটা আগে একটু ভালো করে সিদ্ধটা করে নিই, আর সবার লাস্টে করব আমি ট্যাংরা মাছ। ডালটা যথারীতি করা কিন্তু হয়ে গেছে। আর এই দেখো মাছগুলোর গায়ে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এখানে একটা আলু দিয়েছি। এই একটা আলু যতটুকু যা টুকরো বেরোবে তাতেই যথেষ্ট, এর থেকে বেশি কিন্তু আমি আলু দিই না। আর এই দেখো আলু মাখার জন্য আমি রেখে দিয়েছি। তোমাদের কিন্তু একটা টিপস আমি বলে দিচ্ছি, এই যে ট্যাংরা বলো, যে কোনো তৈলাক্তক জাতীয় মাছ বলো, যেগুলো ফোটে সেইগুলো যখন নুন হলুদ মাখাবে তার সাথে সাথে কিন্তু একটু তেলও মাখিয়ে নিও মাছের গায়ে, তাহলে কিন্তু কোনো সময় সেই মাছ ফুটবে না। আর এই দেখো আলু মাখার মধ্যে আমি কী কী অ্যাড করছি, অনেক কিছু কিন্তু দিচ্ছি। সেই সমস্ত সব কিছু দিয়ে কিন্তু আমি প্রথমে একটু কচলে নেব, এখন একটু পরে কচলাবো, আলুটা একটু ঠান্ডা হোক। আর এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। তারপরে এই যে কিচেন ক্যাবিনেটটাও আমি কিন্তু পরিষ্কার করে দিচ্ছি শুকনো কাপড়ে। আমরা যদি প্রতিদিন কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু চিপচিপে ভাবটা একদমই হয় না, আর বেশ ভালো লাগে দেখতে। আর আলুটা পুরো শুকনো হয়ে গেছে, ওটা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। আর এই যে মাছের ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে সম্পূর্ণ যতটুকু মাছ আমি ভিজেছিলাম সব মাছ কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার না করে পারলাম না। অনেকে আমায় বলে তুই সারাদিন কী করিস রে ঘরের মধ্যে, একটু বেরাতে পারিস না, গল্প করতে পারিস না? আমার না বন্ধুরা বিনা কারণে বাইরে বেরিয়ে গল্প করাটা ভালো লাগে না। হ্যাঁ, যখন ওয়াকিং করতে যাই, বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়, গল্প করি, কিংবা কোনো জায়গায় ঘুরতে যাই গল্প করি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু গল্প করার জন্য আলাদাভাবে যাব, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। ওই জন্য না অনেকে আমার পর একটু রেগে যায়, কিন্তু কিছু করার নেই। তোমাদের এই জিনিসটি ভালো লাগে কি খারাপ লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। যাই হোক, এই দেখো মেয়ে দুটোকে এখন আমি দিয়ে দিচ্ছি খেতে। ওরা খেয়ে নিলে তারপরে আমি ঘরটা ঝাড় তো দেওয়া হয়ে গেছে, তাও আরেকবার একটু ঝাড় দিই, কেন কি একবার ঝাড় দিলে কিন্তু হয় না, বাচ্চারা ঘরে থাকলে আরেকবার কিন্তু ঝাড় দিতে লাগে, নাহলে কিন্তু পরিষ্কার পুরো হয় না। তারপরে ঘরটা একটু মুছে নেব, তারপরে আমার শান্তি, তারপর স্নান করে পুজোটা করে নেব। তা দেখতে পাচ্ছ সময়টা যে সকাল থেকে কোথার থেকে কোথায় চলে যায় কিছুই কিন্তু বোঝা যায় না। শুধু মনে হয় আরে কি এই তো সবে সকাল হলো, এর মধ্যে দুপুর হয়ে যাচ্ছে। আমার কিন্তু শুধু সেই জিনিসটাই মনে হয়। কিন্তু সময়ের চাকা কিন্তু আমাদের জন্য দাঁড়াবে না, আমরাও কিন্তু কারোর জন্য দাঁড়াবো না, আমরাও কিন্তু চলবো, সময়ও কিন্তু চলবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।